সাইদি সাহেব উনি বলেছিলেন যে এক লাথি মারবো দিল্লি গিয়ে পড়বে, সেই লাথি সাইদি সাহেবের কথাই হয়েছে যে দিল্লি গিয়ে পড়েছে। এবং সুখে দুঃখে আমি বিএনপির পাশে ছিলাম, আজও আছি। রাষ্ট্রপতির কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, অনেকেই বলেছেন, কারণ আজকেই এমন হয় শেষ দিন, আমাদের আর বলার সুযোগ নেই। এবং অনেকেই বিরোধী দলরা তার সম্বন্ধে অনেক মন্তব্য করেছেন, আমাদের দলের অনেকে অনেক মন্তব্য করেছি আমরা। সেখানে তার সম্বন্ধে উনি একটি কথাই তাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ রয়েছে আমাদের, যে উনি স্বীকার করেছেন যে তাদের সরকার আওয়ামী লীগ সরকার একটি ফ্যাসিস্ট সরকার ছিলেন, এবং স্বীকার করেছেন শহীদ জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। সেই জন্য ওনাকে একটা ধন্যবাদ না দিলেই নয়। আমাদের মাননীয় স্পিকার সাহেব দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আরও সৌভাগ্য আমরা যে বরিশালবাসী যে আপনি স্পিকার হয়েছেন, আমাদের বরিশালের কৃতি সন্তান, উনি চিফ হুইপ হয়েছেন এবং বরিশালে অনেক পোস্ট পজিশন দিয়েছেন আমাদের এই বর্তমান সরকার। সেজন্য বর্তমান সরকারকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ জিয়াউর রহমান সাহেবকে, যিনি এই স্বাধীনতার ঘোষক। উনি যদি ঘোষণা না দিতেন তাহলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা আমরা জানি না, তবে সেটা বিগত সরকার বিগত দিনে এই নামটিকে কলঙ্কিত করার জন্য বহু চেষ্টা করা হয়েছে এবং বহুভাবে তাকে নাম মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি ওনার সেই যে মুক্তিযুদ্ধের যে সনদ, সেটাও পর্যন্ত তার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তারপরে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমার শ্রদ্ধেয় গণতন্ত্রের মা, আমার মা বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে অত্যন্ত ভালোবেসে উনি 1993 সনে যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, তখন উনি ডেকে, তখন সালাউদ্দিন ভাই আমাদের যে বর্তমান হোম মিনিস্টার, উনি তখন ম্যাডামের এপিএস ছিলেন। তো ওই সময় উনি আমাকে ডেকে এই দল করার সুযোগ করে দিয়েছেন। তখন থেকে আমি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সুখে দুঃখে আমি বিএনপির পাশে ছিলাম, আজও আছি। তাই সেই আমার গণতন্ত্রের মাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে, যে দল আমাকে বারবার 3বার নমিনেশন দিয়েছে এবং আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। সেজন্য জনাব তারেক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমাদের দলকে, যারা আমাকে এই সুযোগ বারবার দিয়েছেন। আমাদের মাননীয় স্পিকার, আমি 2008 সালে একটু বিগত পিছনের দিকে কথা বলতে হয়। 2008 সালে আমি বরিশালে মেয়র ইলেকশন করেছিলাম, সেই ইলেকশনে আমি জিতেছিলাম, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়নি। সেখানে হাসিনার স্বৈরাচারিতায় আমি আমাকে হারানো হয়েছে। 2008-এর ইলেকশনে, বিএনপি ইলেকশনেও আমাকে হারানো হয়েছে। তারপরেও আমি দলের সাথে রয়েছি এবং চেষ্টা করেছি দলের জন্য কিছু করার। আমি আমার সংসদের সমস্ত সংসদীয় যারা নেতৃবৃন্দ আছেন, সকলের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, যে আমরা সবাই প্রত্যেক এলাকায় যার যার এলাকায় ইলেকশন করেছি, সবাই কিছু না কিছু আমরা জনগণকে আশ্বাস দিয়েছি, এইটা করব, সেইটা করব, সেইটা করব। আমি আশা করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন, তারা আমাদের সকলের কথাই আপনারা জানেন, কারণ আপনারা নিজেরাও ইলেকশনের সময় অনেক কথা এলাকায় বলে আসছেন এবং বলে দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন জনগণকে। কাজে আপনারা যেভাবে আপনাদের সেটা পূরণ করবেন, আমাদের জন্য দিকেও খেয়াল রাখবেন যেন আমরা সেটা পূরণ করতে পারি। কাজে আমাদের দলের অনেকেই, আমাদের যেমন বরিশালের আমরা ভাঙন চলছে, বরিশালের মহাসড়ক সম্বন্ধে আমাদের কথা বলার জন্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও বলবেন যে ভাঙা থেকে যদি আমরা সেই উড়াল পথ নিয়ে যাই বরিশাল পর্যন্ত, আমাদের অনেক কম খরচে আমরা সেটা করতে পারি যদি আপনার সেভাবে সবাই মিলে চেষ্টা করি। সামনে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। 2 মিনিটে তো যাই হোক বলা সম্ভব না, তবু আমি শেষ করতে হলে আমাকে জুলাই সনদ সম্বন্ধে একটি কথা বলতে হয়। জুলাই সনদ সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত, এটি একটি আল্লাহর দান। আল্লাহ হাসি রেখে সরিয়ে দিয়েছে। আমাদের ওপারে যে মাননীয় সংসদ সদস্য মরহুম আমাদের সাইদি সাহেব, উনি বলেছিলেন যে এক লাথি মারবো দিল্লি গিয়ে পড়বে, সেই লাথি সাইদি সাহেবের কথাই হয়েছে যে দিল্লি গিয়ে পড়ছে। এখানে আমাদের
আমরা যে করেছি, অনেক কিছু করেছি, যারা আজকে শহীদ হচ্ছেন তাদের জন্য আমরা বাকফরাত কামনা করি, সত্যি কথা। কিন্তু এই ঘটনাটা ঘটার পেছনে আল্লাহর রহমত ছিল সবচেয়ে বেশি, কারণ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। সব তো ছাত্রদল ছিল না, শত শিবির ছিল না, সব তো বিভিন্ন দলের লোক, বিভিন্ন লোক সবাই রাস্তায় নেমে এই দলটি, এই দেশটাকে স্বাধীন করেছি আমরা। জুলাই সনদ, জুলাই নিয়ে আমি আশা করি আমরা দুই পক্ষ বসে সুন্দরভাবে সমাধানটা করব, সেখানে যেন আমাদের কোনো মতৈক্য না থাকে।